ठिकाना देने। मेरी हर धड़कन क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমাদের বর্ণা আপুর ওয়েডিং সেরিমনিতে। হুট করে কেন যেন বিয়ের 3টা দিন পার হয়ে যাচ্ছে, আর এই খুব সুন্দর মুহূর্তগুলোকে আমরা সবাই মিলে আমাদের ওয়ালে রাখার জন্য এই ভিডিওগুলো করা। তারপর আসতে খুব সুন্দর গেট দিয়ে ঢুকে এখানে আমাদের গিফটটা আমরা দিয়ে দিই। তারপর আমরা ভিতরের দিকে চলে আসি। এই প্রোগ্রামটা হচ্ছিল আমাদের সবার পছন্দের জায়গা শাহডাইনে, আর এখানকার প্লেসটা অনেক বেশি সুন্দর, আপনারা সবাই জানেন। আর এখানে মিমি আপুর আজকে থিম, এবং মিমি আপুকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর মিমি আপু এখানে কি ভিডিও নিচ্ছিল বুঝতে পারলাম না, আমাকে জাস্ট বললো যে আপু আজকে আপনি কত টাকার আউটফিট পরে আছেন। তো আমি হিসাব করে বলছিলাম এটাই। আর আপুটা এত বেশি মিশুক আর এত বেশি ফ্রি মাইন্ডের, আমি আসলেই ভাবিনি যে প্রথম দিন কথা বলার পর থেকেই আমি ভাবছি যে আপু এত বেশি মিশুক। আপুর ভিডিওগুলো যখন কমেন্ট করতাম, আপু বারবার বলতো যে মিলি আপু অবশ্যই আপনি দেখা করবেন। প্রথম দিন একটু অকওয়ার্ড ফিল লাগছিল আপুর সাথে দেখা করতে, বাট আপু খুবই ভালো মনের একজন মানুষ। এরপর আমাদের বইয়ের এন্ট্রি শুরু হয়ে গেছে। এখানে সব আপুরা মিলে খুব সুন্দরভাবে ছাউনি করে আপুকে ভিতরে নিয়ে আসছিল। আর আমাদের ব্রাইড কাজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আপুর এই মুহূর্তগুলো এত বেশি স্পেশাল, আরো বেশি স্পেশাল করার জন্য কিন্তু এই সব আয়োজন। আর এই লাল টুকটুকে বউটাকে তো এত বেশি কিউট লাগছিল, এত বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। তারপর আমাদের বরযাত্রী চলে আসে, আমাদের ভাইয়া চলে আসে। দেখেন ভাইয়ার এন্ট্রিটা, ও মাই গড, ভাইয়ার এন্ট্রিটা তো আরো বেশি জোশ ছিল। বাইকটাকে একদম বইয়ের মতো করে সাজিয়েছে। আসলে বাইক কিন্তু সেকেন্ড বইয়ের মতো হয়, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। বরযাত্রী আসলে কিন্তু শালীরা ভাবিরা এই জিনিসটা মিস করে না, বরের কাছ থেকে টাকা তো হাতাইতেই হবে। ভাইয়াদের তো আপনারা জানেনই অনেক আগে বিয়ে হয়েছে, অনুষ্ঠান করা হয়নি, তাই ভাইয়ারা কোনো রকম কোনো কিছু মিস দিতে চাচ্ছিল না। সবগুলো বিয়ের কাজ সম্পূর্ণ করেছে। এখানে ভাইয়াকে ঘড়ি পরিয়ে দেওয়া হচ্ছিল। এবার শুরু হয়ে যাবে আমাদের ভাইয়ার এন্ট্রি। দেখেন ভাইয়ার থেকে মনে হচ্ছে ক্যামেরাম্যানই বেশি। আর সেলিব্রিটির বিয়ে বলে কথা, আমাদের সেলিব্রিটি পার্সন গুলা তো আছেই, তার সাথে সব ব্লগাররা আছে, অনেক মজার একটা বিষয়। সব আপুরা ভাইয়ারা ভাবিরা ভাইয়াকে একদম নাচাতে নাচাতে নিয়ে চলে আসছিল। আর এই মুহূর্তটা এত বেশি স্পেশাল, আমার কাছে তো অনেক বেশি স্পেশাল। আমার মনে হয় এই সব দেখে আবারও বিয়ের অনুষ্ঠান করতে মন চাই। যদি কখনো সুযোগ হয়ে যায় আমিও কিন্তু এরকম একটা অনুষ্ঠান করে ফেলবো, আপনারা কি বলেন? আর আমি সব সময়ের জন্য ভাইয়া আর আপুর জন্য অনেক বেশি বেশি দোয়া করি, তারা যেন এইভাবেই সারাটা জীবন একসাথে কাটাতে পারে। ভাইয়াদের এই সুন্দর মুহূর্তগুলো আমি চেয়েছিলাম আমার ওয়ালে রেখে দিতে, তো আলহামদুলিল্লাহ আমি সবগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে পেরেছি। বিয়ে করার অর্থ কি জানেন? বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করে নেওয়া। যে মেয়েটা তার সবকিছু ছেড়ে আপনার কাছে আসবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাকে সযত্নে আপনি তার মতো করে রাখার। তারপর ভাইয়ার আপুকে রেখে আমরা খাবার টেবিলে চলে আসি। তো খাবার টেবিলে এসে একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেশি রাত হয়ে গেছিল। খাবারের মেনুতে অনেক দারুণ দারুণ মজার মজার খাবার ছিল। প্রত্যেকটা খাবার আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছে। এখানে আমি, আমার বান্ধবী এবং আমাদের জুই আপু, আমরা একসাথে খেতে বসেছিলাম। আসলে আমি খাইতে পারিনি, আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল। আর কি খাবো বলেন, খেতে যে আমার ভাই আমার পুরো প্লেটের ভিতরে একদম পুরো আরসির বোতল পুরোটাই ফেলে দিয়েছে। এমনিতেই খেতে পারছিলাম না, তার উপরে আমার ভাই এবার এই কাজটা করেছে। তো যাই হোক, জর্দা পোলাওটা আমার কাছে অনেক মজা লেগেছে। এইটা আমি জাস্ট 2-3 বার খেয়েছি। খাওয়ার পরে আমাদের বিয়ের সেকশন শেষ। তারপর এখানে এসে দেখছি বউ আর বর খুব মালা বদল করছে। আমি অসুস্থ হয়ে যাওয়ায় অনেকগুলো ক্লিপ আমি মিস করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপুর বিয়ে শেষ, আপনারা সবাই বেশি বেশি করে আপুর জন্য দোয়া করবেন। আপু যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, এবং আমরা সবাই আপুর সাথে থাকবো, ভাইয়ার সাথে থাকবো। এবং আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এত যত্ন সহকারে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। আপু অনেক ভালো থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।